হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে। তোমাদের সবাইকে স্বাগত। দুদিনের ব্লগ মিলে তোমাদের সাথে একবারে শেয়ার করছি। আর এইটা হচ্ছে রাত্রির বেলা, টিচার্স ডের আগের দিন। আমাদের কাজ চলছে হচ্ছে টিচার্স ডের কার্ড বানাবে। তো পুকু তো ছোটো, এখন পুকু তো অত পারে না, একটু হেল্প অবশ্যই করেছে। আমি কতগুলো ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছি, মানে পুকুর থেকে যদিও আগ্রহ এগুলো আমার বেশি হয়, কারণ আমরা ছোটোর থেকে এগুলো বানাতাম। এগুলো ছোটোবেলার একটা স্মৃতি, নিজেদের প্রিয় পছন্দের টিচারদের নিজের হাতে কার্ড বানিয়ে দেওয়ার আনন্দই আলাদা। কিনতে তো কার্ড অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু হাতে বানানোর বেশ মজাই আলাদা। তাও তো এখন কত কিছু ছোট ছোট জিনিস বেরিয়ে গেছে যেগুলো কার্ড তৈরি করার জন্য সাহায্য করে, কিন্তু আগে তো আমাদের হাতেই পুরোটা বানাতে হতো বেশিরভাগ। এটা হচ্ছে দেখো ফিরনি, আমাদের ভাড়াটে যে ভাইটা থাকে ও এনে দিয়েছিল রাত্রিবেলা। তো ফিরনিটাও খাচ্ছিলাম আর এদিকে হাতের কাজও বানাচ্ছিলাম। তো পুকুর বাবাও কিন্তু খুব সুন্দর করে কার্ড বানিয়ে দিয়েছিল ওর ম্যামের জন্য। এটা ছিল পুকুর সকালবেলায়, পরের দিন সকালবেলার ভিডিও। এটা হচ্ছে পুকুর স্কুল যাওয়ার সময়, স্কুলের যে ওর মানে ফেভারিট টিচার, মানে ওদের যে ক্লাস টিচার, তো তার জন্য ও বানিয়েছে। ও আর আমি দুজন মিলে বানিয়েছিলাম এটা। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও। এমন কিছু হাতের কাজ আমি কিছু জানি না, আমার এগুলো দেখে দেখে করতে ভালো লাগে, আর সবই ইউটিউবের সাহায্য যাই হোক। তো ও একটা করে কার্ড আর ভেতরে এরকম লিখে দিয়েছিলাম, আর একটা করে পেন ওর টিচারদের দিয়েছে। বেশি কার্ড বানাইনি, 4টে মতন বানানো হয়েছিল কার্ড। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই। আর ওকে টিচার্স ডের কার্ড ওকে স্কুলে পাঠিয়ে আমি আর ওর বাবা চলে যাব মায়ের ওষুধটা আনতে, কারণ মায়ের ওষুধ শেষ হয়ে গেছে। তো 5 তারিখেই ডেট ছিল, তো 5 তারিখ আমি আরও শ্রীরামপুরে চলে গেছিলাম। হ্যালো বন্ধুরা, কার্ড দেখে তো তোমরা বুঝতেই পারলে যে আজকে টিচার্স ডে। পুকু কার্ড বানিয়েছে, আরও কার্ড তোমাদের সাথে শেয়ার করবো। পুকু মোট 4টে, মানে পুকুর আমরা সবাই মিলেই বানিয়েছি, মোট 4টে কার্ড, তাই তো। প্রচুর টিচার, সবাইকে তো দেওয়া সম্ভব হয় না বানিয়ে বানিয়ে, তো আরোগুলো শেয়ার করব। আর এখন যাচ্ছে পুকু স্কুল টিচার্স ডেতে, এখন বাজে 10টা 20, আর আমি আর পুকুর বাবা যাব একটু এসআইতে মায়ের ওষুধ আনতে। তো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। আর সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। তো পুকুকে স্কুলে দিয়ে আমরা ট্রেনে উঠে গেছি, ও আর আমি চলে যাচ্ছি শ্রীরামপুরে। ও আর আমি যাওয়ার একটাই কারণ, একা যখন যাওয়া হয়, তোমরা তো জানোই আগে যারা আমার ব্লগ দেখেছো, বা শ্রীরামপুর ইএসআই এর ওদিকে বা হসপিটালে যারা যাও, প্রত্যেক জায়গায় না খুব লাইন দিতে হয়। তো দুজন যদি চলে যায় তো লাইনটা একটু কম দিতে হয়, মানে দুজন দুদিকে যদি একটু লাইন দেওয়া হয়, যেহেতু শুধু ওষুধ আনার ব্যাপার। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় এসছি, তাও কত লাইন। তো দুজন যদি দুদিকে লাইন দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়, ওই জন্য আমাদের কাজটাও একটু তাড়াতাড়ি হয়েছিল। আমি এখানে বসে ওয়েট করছিলাম, কারণ আমার এক জায়গায় অলরেডি লাইন দেওয়া হয়ে গেছে। বাইরে দেখছো তো প্রচণ্ড রোদ, আর ওদিকে পুকুর বাবা দিয়েছিল লাইন, কিন্তু ভেতরটা বেশ ঠান্ডাই আছে। বাইরেটা রোদ হলেও ভেতরে ফ্যানের তলায় সুন্দর করে অনেক বসার জায়গা খালি, দেখতেই পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি বসার জায়গায় ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছি। আমাদের কাজ হয়ে গেছে, কচুরি আর তরকারি নিয়ে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমরা। কচুরি তরকারি খাওয়া হবে, গরম গরম ভাত ছিল, এটা রেখেছে আলুর ঝোল। কেমন আলুগুলো তো ভাঙা উঠছে না। আবার বল ভালো করে। আমার দাঁড়াও দাঁড়াও, আওয়াজটা কম করো একটু, ভিডিও করছি। দেখি কাটটা কিরকম, দেখি। না যাবো না, আমি চলে যাচ্ছি। ও কি সুন্দর কাটটা, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। হ্যান্ডমেড কার্ড এবছর পুকু দিচ্ছে সবাইকে। খুব সুন্দর হয়েছে। আমার পচাইটা। তুমি কি খাবে? তুমি মার খাবে? হ্যাঁ, এটাই ছিল মনে, তাহলে আগে বলতে, আমি একটু সর্ষের তেল নিয়ে আসতাম। সূর্যমুখী সানফ্লাওয়ার এটাও আছে। অনেক খেটেছে বিহানের বাবা কার্ডটা নিয়ে, বাবা পাপড়িটা। জিমন্যাস্টিকের টাইম হয়ে গেছে, পুকুর জিমন্যাস্টিকের কার্ডটাও, স্যারের কার্ডটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এটার মধ্যে পেন রয়েছে, আর এটাই রয়েছে কার্ড। তোমাদের দেখি একটু পুকু ইউনিক কি করেছে দেখো।
এটা হচ্ছে পুকুর স্যারের কার্ড। তোমাদের কেমন লাগলো জানিও। এই যে পুকুর ইঙে ঝুলছে আর এটা স্যার। যাই হোক, বাচ্চা মানুষ। আর এই যে কার্ড ভেতরটা। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আশা করি স্যারেরও পছন্দ হবে কার্ডটা। পুকু আসলে পুকুকে জিজ্ঞাসা করবো। আর বাবলিদের বাড়ি গিয়ে আলু কাবলি খেয়ে আমরা টিচার্স ডে সেলিব্রেশনটা করেই ফেললাম। পুকু একদিন আবার মাংস ভাতও খেয়ে এসছে, তাই ব্লগটা আর সেদিনকে কন্টিনিউ করা হয়নি। তো অন্য একদিনের ব্লগ তোমাদের সাথে একসাথে শেয়ার করে দিচ্ছি। দেখি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা সারাদিনের ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। এটা হচ্ছে সারাটা রাত বৃষ্টি হয়েছে। আজকে 14 তারিখ, স্কুল ছুটি। করম পূজা একটা যেটা আছে ওটার জন্য ছুটি দিয়েছে পুকুর স্কুল। আর শনিবার, আর পুকুর শনিবারটা হচ্ছে পুকুর প্রিয়বার, কারণ শনিবারটা প্রায় সবই ওর ছুটি থাকে, টিউশন থাকে না, জিমন্যাস্টিক থাকে না। তো যাই হোক, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, সারাটা রাত বৃষ্টি হয়েছে। কাল থেকে সন্ধ্যে থেকেই বৃষ্টিটা হচ্ছে, এখন যেন বাড়ছে এরকম হচ্ছে। তো বৃষ্টির সামনে বারান্দায় বসে, হ্যাঁ, তো বারান্দায় বসে এই যে আমি চা খাচ্ছি। চা খেতে খেতে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো সারাদিনের ব্লগ। তো এখানে আমি চা নিয়ে নিয়েছি, ওদের চা আমি ঘরে দিয়ে এসেছি। আর আমার চাটা নিয়ে আমি এইরকম বৃষ্টির ওয়েদারে সুন্দর করে মজা নিতে নিতে চাটা খাচ্ছি। চাটা আমি অল্প খাই, দেখো গ্লাসটা কত বড়। আর চাটা আমি এইটুখানি নিয়েছি, কিন্তু চাটা আমি একটু ঘন খাই। দুধ চা একটু ঘন না হলে আমার ভালো লাগে না। চা অল্প একটুই খাবো, একটু ঘন করেই খাবো, আর দুধ চাই খাবো। আমার না লিকার চাটা একদম ভালো লাগে না। কি করে মানুষ লিকার চা খেয়ে বেঁচে আছে ভগবান জানে। মানে এমনও হয়, মানে আমি জানি এইটুখানি দুধ চা খেলে আমার কত ক্ষতি হবে না, যেরকম লোকে বলে। অনেকে ভাবে দুধ চা বাবা এই অম্বল হবে, গ্যাস হবে। আমি তো যবে থেকে চা খাওয়া শিখেছি এরকম দুধ চাই খাই। ঠাকুরের কৃপায় আমার ওরকম কিছু চা খেয়ে সমস্যা হয়নি। সারা দুনিয়ায় চায়ের দোকান এত দেখি না, তাহলে চায়ের দোকানগুলো উঠে যেত যদি মানুষ চা খেয়ে অসুস্থ হতো। আর সবাই বেশিরভাগই দুধ চাই খায়, লিকার চা খুব কমই তো চায়ের দোকানে তৈরি হয়। তো যারা বলে না যে লিকার চা খাওয়া ভালো, দুধ চা, আমি এরকম দেখেছি নিজে খাবে দুনিয়ার আনহেলদি ফুডগুলো, অথচ চায়ের বেলা লিকার চা, মানে চায়ের বেলায় সে সুস্থ চা খেতে চায়, তখন দুধ চাটা খারাপ হয়ে যায়। আসলে নিজে হয়তো দুধ চা পছন্দ করে না তাই খায় না। তো অন্যদের পছন্দের ওপর মানে সর্দারিগিরিটা আমার ভালো লাগে না। দুধ চা ভালোবাসি তো দুধ চাই খাবো, অত কারোর জ্ঞান শুনে চলতে পারি না বাবা। আমিও অনেক খাবারই পছন্দ করি না, অন্যরা যেটা খায় আমি তাদের বারণ করতে কিন্তু চাই না। তো দুধ চাই আমার কাছে বেস্ট, দুধ চাই সেরা আমার কাছে। তো বন্ধুরা, যেহেতু আজকে বৃষ্টি কমছে না, দেখো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এদিকে চালটা রেখেছি, এদিকে ডালটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলে তারপর চালটা দেবো, তাহলে না খিচুড়িটা আরও টেস্ট লাগে। আর হ্যাঁ, আদা জিরে বাটা দিয়ে আমি এটাকে সাতলেও নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সবজি টবজি কিচ্ছু পাইনি আমি, তাই কুমড়ো আর আলু আছে এর মধ্যে। আর বাজারে টমেটো ফমেটো কিচ্ছু পাইনি আজকে, দেখি কি হয়। পুকু এসছে। কী হয়েছে, পড়তে বসেছো? পড়ে নাও ঝটপট। কী হলো? তো আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। মাকে দিয়ে দিলাম টক দই আর শসা দিয়ে, কারণ মা ডিমের অমলেট খাবে না। মা ডিম খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে, প্রেশারের জন্য ডিমের কুসুম বারণ, ওই জন্য মা ডিমটাই খায় না। তো যাই হোক, আমার আর পুকুর করেছিলাম ডিমের অমলেট আর ডিমের পোচ, আর করেছিলাম সঙ্গে চিপস। চিপসটা কেনা, আমি চিপস আলু আর ভাজিনি, চিপসটা কিনে নিয়ে এসেছিলাম। যেহেতু বাজারে কিছু এরকম পাইনি বলে আমার মাথাটা এমনিই গরম হয়েছিল। আর পাবোই বা কী করে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আজকে সারাটা দিন, এত বৃষ্টি হচ্ছে। দুদিন ধরে নিম্নচাপ এখানে, তোমরা তো জানোই। তো যাই হোক, পুকুর ডিমের পোচ দিয়ে আর চিপস দিয়ে ভালোই খেয়েছে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 2টো বাজতে যায়। আজকে তো শনিবার, ছুটির দিন, কিন্তু ছুটির দিন এইরকমভাবে এক নাগাড়ে পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, বাইরে কোথাও যাওয়ার নেই, এই একটা শান্তি। বৃষ্টি তো পড়েই যাচ্ছে। তো দুপুরে আজকে বৃষ্টির দিন খিচুড়ি তোমাদের দেখিয়ে গেলাম, আজকে খিচুড়ি রান্না করেছি। তো ছেলের আমার আর মায়ের খাবার বেড়ে নিয়েছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়বো আবার, কারণ আজকে শনিবার একটু ছুটির দিন বলে শোয়ার একটু চান্স আছে দুপুরবেলা।
তো সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের কাছে শেয়ার করার মতন আর কিছু ছিল না, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। তো পুকু না এখন এই পোকেমন কার্ডের খুব নেশা হচ্ছে, মানে পোকেমন কার্ডের খুব বায়না করে। আমরা মাঝে সাঝে ওকে কিনেও দিই, মাঝে সাঝে মানে ওই 2 সপ্তাহে একটা বা মাসে একটা। ও কিন্তু এটা অনেক দিন ধরে জমাচ্ছে। প্রথমে রাগ হতো, বোকাঝোকা দিতাম যে এইসব বায়না ভালো না, কিন্তু দোকানদারের কথাটাও ঠিক। একটা দোকানদারের সাথে কথা বললাম, উনি বলছেন বাচ্চারা ফোন থেকে বেরিয়ে যদি এই কার্ড নিয়ে খুশি থাকে, ছোটোবেলায় তো ভাইরাও খেলতো, থাক না এটাতেই খুশি, বাচ্চাদের ফোনের নেশাটা তো কম হবে। তাই আমরাও ঠিক করলাম, ঠিক আছে মাঝে সাঝে একটু টুকটাক একে 10 টাকা দিয়ে কার্ড তো দেওয়াই যায়। তো এটা নিয়ে ও কিন্তু খুব খুশি হয়, খুব আনন্দে খেলে, এখন এটা নিয়েই ও খুশি আছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।